মা বাদ। আচ্ছা, আমাদের হচ্ছে রমাদান প্রিপারেশন ক্লাস, এটাতে আমরা পড়তেছি হচ্ছে প্রোডাক্টিভ রমাদান। প্রোডাক্টিভ রমাদান বইটা হচ্ছে এই বইটা, সবাই কিনে নিবেন। কিনে নিবেন, নিজেরা কিনবেন, মানুষরা দিবেন, গিফট করবেন। এখন অনেকে আবার দিয়ে ইদারিং শুরু করছে যে আমার যদি কেউ একটা গিফট করতো, এরকম না, এরম এরম মানুষরা দিবেন না। যে চায় না তারা দিবেন, যারা চায় তাদের দিই না আমরা। তো মানে নিজেরা কিনবেন এবং মানুষকে গিফট করবেন। খুবই ইম্পর্টেন্ট বই, খুবই ভালো বই। এখান থেকে একটা নলেজ, একটা আমল, একটা কিছু যদি শিখে একজন আমল করে, সেই ক্ষেত্রে একেবারে আপনি চেনের মধ্যে ঢুকে গেলেন, তখন আপনারও সব হবে। হ্যাঁ, আচ্ছা। আজকে আমরা পড়বো হচ্ছে একটি সফল রমাদান পরিকল্পনা। রমাদানের জন্য পরিকল্পনা করা, ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করা এবং এতে সফল হওয়া চারটিখানি কথা নয়। রমাদানে আপনার লক্ষ্যগুলো হতে হবে সুবিন্যস্ত ও স্পষ্ট, আর তাহলেই আপনার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সুবিন্যস্ত লক্ষ্য নির্ধারণ করতে হলে আপনাকে নিচের মূলনীতিগুলো অনুসরণ করতে হবে এবং নিজের লক্ষ্যগুলোকে পুনর্বিবেচনা করতে হবে। কি কি দিকে মানে আমরা যখন একটা টার্গেট নিব, তখন সেই টার্গেটটা আমার কি কি খেয়াল রেখে করতে হবে সেটা বলছে আর কি। তো বলছে, প্রথমে বলছে ইতিবাচক লক্ষ্য। অনেক লোকের ইচ্ছা থাকে যে রমাদানে নিজের কোনো নেতিবাচক অভ্যাস বা জীবন থেকে নেতিবাচক কিছু ঝেড়ে ফেলার। এটি হতে পারে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া, এটাই আমার মাথায় আসছিল সবার আগে। মানে আমি যখন উপর ল্যান্ডে পড়তেছিলাম তখন আমার প্রথমে আসছিল সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া। তো বলছে যে এটি হতে পারে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়ার লক্ষ্য, অভ্যাস, কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তনের লক্ষ্য। কিন্তু আমি আপনাকে ভিন্ন কথা বলবো। রমাদানে কোনো অভ্যাস ত্যাগ করার বা পরিবর্তন করার লক্ষ্যের চেয়ে আমাদের বেশি জোর দেওয়া উচিত নতুন অভ্যাস গঠন করার প্রতি। আপনার মন সেদিকেই আকৃষ্ট হবে যা আপনি চিন্তা করছেন। তাই যখন আপনার লক্ষ্যের কথা আপনি নেতিবাচক ভঙ্গিতে লিখবেন, তখন আপনার মন তা করার প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠবে। এটা তো আমরা সবসময় দেখি বাচ্চাদের সাথে, নিজেদের সাথে, যে যেটা আমরা বলি যে এটা করবো না, না বলার সাথে সাথে সেটা করার আগ্রহ 10 গুণ বেড়ে যায়। তো বলছে যে এটা, যদিও এটা আমাদের কখনো টার্গেট না, তারপরেও এখানে আর কি একটা উদাহরণ দিছে যে রমাদানে আমার 20 কেজি ওজন কমাতে হবে, বরং লিখুন রমাদান শেষে আমার 70 কেজিতে আসতে হবে। একইভাবে যদি আপনি লেখেন এই রমাদানে কোরআন খতম দিতে ব্যর্থ হলে চলবে না, তাহলে আপনার মনে নেতিবাচক প্রভাব ফেলবে। বরং আপনি লিখুন কোরআন খতম, এই রমাদানে কোরআন খতম করতে হবে। মানে আমরা আমরা লিখবো আর একটু সুন্দর করে যে এই রমাদানে লাহান জালি মুক্ত কোরআন খতম করতে হবে ইনশাল্লাহ। প্রাসঙ্গিক লক্ষ্য মানে কি? মানে যে রমাদানে নিয়ে আমাদের লক্ষ্য হতে হবে প্রাসঙ্গিক। এখন রমাদান আসলে আলিমরাও তাদের ফিক হাদিসের কিতাবাদি ঘুচিয়ে কোরআন পড়তে মনোনিবেশ করেন। আপনার রমাদানের লক্ষ্য এমন কিছু হতে হবে যা রমাদান মাসের সাথে প্রাসঙ্গিক। আরেকটি ব্যাপার হচ্ছে স্বপ্রণোদিত হয়ে লক্ষ্য নির্ধারণ করবেন, কারো কথা আকৃষ্ট হয়ে না, বা নিজের তাড়না থেকে লক্ষ্য নির্ধারণ করলে মানে আকৃষ্ট না হয়ে, ব্যাপারটা হচ্ছে কারো কথায় আকৃষ্ট না হয়ে নিজের তাড়না থেকে লক্ষ্য নির্ধারণ করলে তাতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটাই আমি সবাইকে এই কথাটাই বারবার বলি যে প্লিজ কেউ কাউকে জিজ্ঞেস করেন না। সেদিন আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করেছে আপনি রমাদানে কি কি করেন আমাকে বলেন, আমি শুধু আমার কাছেই রাখবো। ঘটনাটা এরকম যেন না হয় কখনোই। হ্যাঁ, আরেকজন কি করে সেটা দেখে আমি আমার টার্গেট ফিল করব না, বা আমি আমার টার্গেট কিছু করব না। তো আমরা সব সময় চেষ্টা করব নিজের কাজ, নিজের অবস্থান, নিজের অবস্থানটা অ্যানালাইসিস করতে, যেটা আমি বলছি যে, এবং সেটা করতে আমাদের কি লাগবে, নলেজ লাগবে। এবং আমরা চেষ্টা করব সবাই নলেজ গ্যাদার করতে। তারপরে কি বলছে যে নিজেকে ছাড়িয়ে যাওয়ার টার্গেট রাখুন। এটা খুব ইম্পর্ট্যান্ট, নিজের সাথে কম্পিট করতে হবে আমাদের। আরেকজনে 5 পাতা কোরআন মুখস্থ করে একদিনে, এটা দেখে আমি হতাশ হয়ে মরে গেলে কোনো লাভ নাই। আমরা সাধারণত এমন সব লক্ষ্য নির্ধারণ করি যা আমাদের পক্ষে পূরণ করা সহজেই সম্ভব। তবে রমাদানে এমন করবেন না, লক্ষ্য একটু কঠিন নির্ধারণ করুন যা থেকে আপনি একটু হলেও নার্ভাস হবেন। জীবনে আগে কখনো রমাদানের প্রতি রাতে তাহাজ্জুদ পড়েননি? প্রতিদিন ঈশার নামাজের পর সম্পূর্ণ তারাবির নামাজ পড়েননি? আগে কখনো ইতিকাফ করেননি? তাহলে এখনই সময়।
রমাদানে আপনার জন্য এই কাজগুলো করা সহজ, কারণ শয়তান শেকলবদ্ধ থাকে, চারদিকে প্রবাহমান থাকে রমাদানের সুশীতল বাতাস। তাছাড়া আমলের ফজিলত তো অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে নিজের কোমর শক্ত করে বেঁধে নিতেন এবং রমাদানের আগের 20 দিন যে পরিমাণ ইবাদত করতেন, শেষের 10 দিন তার পরিমাণ আরো বাড়িয়ে দিতেন। আমাদেরকে আমাদেরও এভাবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার টার্গেট রাখতে হবে। আমরা কি করি, প্রথম 20 দিন যাও টুকটাক আমল করি, লাস্টের 10 দিন তো আর প্রশ্নই আসে না। লাস্টের 10 দিন শপিং করতেই হবে সবার জন্য। মানে আমাদের ভাব দেখলে মনে হয় মানুষজনের শপিং করে কাপড় চোপড় দেওয়াটা ইবাদতের মধ্যে পড়ে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ইবাদত। এটা কি কখনো সম্ভব যে একটা মানুষের কাপড় চোপড় কিনে দেওয়া আমার ইবাদত? নর্মালি চিন্তা করবে না, পুরো চিন্তা করে ডিসিশন নেবেন। তাইলে মনে করেন যে আপনার জন্য আপনার লাইফও সহজ হবে, মানুষের লাইফও সহজ হবে। তো এই জন্য রমাদানের লাস্টের 10 দিন প্লিজ 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 আমরা কেউ শপিংয়ে বেরোবো না। আমরা ইবাদতে সবাই ফোকাস করব। যদি আমাদের আমরা খালি দেখবো যে কোয়ালিটি কেমন হচ্ছে, কোয়ান্টিটি না। অনেকেই খালি কোয়ান্টিটির দিকে ফোকাস দেয়, যে আজকে 20 রাকাত পড়ছি, কালকে 50 রাকাত, পরশু দিন 100 রাকাত, তারপরের দিন ওয়াক্ত 1 রাকাত, মানে একটা সেকেন্ড আমি ঘুমাবো না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজই পড়বো, খালি একটার পর একটা নামাজ পড়বো। ব্যাপারটা এরকম যেন না হয়। আমরা একটা খুব ফোকাস করে একটা জিনিস রাখবো যে কনসিস্টেন্ট ইবাদত হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, সেটা অল্প হলেও, যে প্রতিদিন হবে প্রতিদিন হবে, একটা মিনিমাম লেভেল ধরে রাখবো, এর উপরে ট্রাই করব, কিন্তু নিজের উপরে যেন জুলুম না হয়। ঠিক আছে, কারণ আমি যদি আজকে জুলুম করি ইবাদত করি, কালকে আমার শরীর আমাকে জবাব দিয়ে দিবে। দেখা যাবে যে কালকে বা পরশু সে অসুস্থ হয়ে যাবে। তো অসুস্থ হয়ে গেলে তো পরের 3-4 দিন নাই, গায়েব হয়ে যাবো আমরা, তাই না? তো সেটা তো আসলে আলটিমেটলি কোনো ইফেক্ট ফেলবে না। সেজন্য আমাদেরকে নিজেদের সঙ্গে, মানে যায় নিজেরা পারবো, মানে আমাদের ক্ষমতার মধ্যে থেকে একটু টাফার জিনিসটা করতে হবে, অ্যাচিভেবল টাফার জিনিসটা অ্যাচিভ টার্গেট করতে হবে। যে মনে করেন কেউ হয়তো বা আহ, রমাদানে দেখা যায় যে কি বলে এটাকে, যে 12 রাকাত সুন্নাহ পড়ে। হ্যাঁ, 12 রাকাত সুন্নাহ কমপ্লিট করে রেগুলার সে। তো রমাদানে সে তার জন্য আরেকটু টাফ করার জন্য কি করতে পারে, রমাদানে সে প্রতিটা নামাজের সাথে সাথে 5 রাকাত, 5 ওয়াক্ত নামাজে 2 রাকাত করে নফল নামাজ অ্যাড করতে পারে। কেউ 2 রাকাত নফল নামাজ সহ এখনই পড়ে, সে কি করতে পারে, সে হচ্ছে নামাজও বাড়াইতে পারে, আবার চাইলে কোরআনও বাড়াইতে পারে, যে সে হচ্ছে প্রতি ওয়াক্তে আরো 5 পৃষ্ঠা করে কোরআন বেশি পড়বে। এইগুলো হচ্ছে অ্যাটেইনেবল। এখন কেউ যদি কল্পনা করে যে আমি হচ্ছে এখন কখনোই রাত জাগি না, রমাদানের মধ্যে আমি একেবারে সারা রাত জায়গায় জায়গায় নামাজ পড়বো, সারা রাত জায়গায় জায়গায় কোরআন পড়বো, এগুলো তো আনঅ্যাটেইনেবল, তাই না? তো অ্যাটেইনেবল টার্গেট ফিক্স করতে হবে। এরপরে কি বলছে, সংখ্যাবাচক লক্ষ্য মনে করুন রমাদানে আপনি একবার সম্পূর্ণ কোরআন তিলাওয়াত করার লক্ষ্য স্থির করলেন। তাহলে প্রতিদিন 1 জুজ অর্থাৎ 20 পাতা তিলাওয়াত করতে হবে। তাহলে আপনি প্রতিদিন দিনে 10 পাতা আর রাতে 10 পাতা তিলাওয়াত লক্ষ্য নির্ধারণ করতে পারেন। অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে 4 পাতা করে পড়তে পারেন। এভাবে সংখ্যাবাচক লক্ষ্য নির্ধারণ করলে তা পূরণ করা সহজ হয়, আসলেই সহজ হয়। আমি দেখছি যে গতবার, মানে কখনো যদি এরকম হয়েছে যে কোনো কারণে কোনো এক মানে ওয়াক্তে পড়া হয় নাই, তো আলটিমেটলি আমার মাথায় বোঝা বোঝা গেছে যে হ্যাঁ না, আমার হচ্ছে 4টা পৃষ্ঠা ডিউ হয়ে আছে, আমাকে এই 4 পৃষ্ঠা কি করতে হবে, এটাকে কাভার দিতে হবে। তো আমি যদি ফজরের সময় ডিউ করি, তাহলে পরের 4 ওয়াক্তে 4 পৃষ্ঠা অ্যাড করে দিব। আর যদি জোহরের সময় ডিউ করে ফেলি, সেই ক্ষেত্রে আমি পরের 3 ওয়াক্তে দেখা যায় যে তিন তিন ওয়াক্তে আমি আম, তি- ইয়া 3 পৃষ্ঠা অ্যাড করে দিব। যদি 4 পৃষ্ঠা হয় সেক্ষেত্রে কোনো এক ওয়াক্তে 2 পৃষ্ঠা অ্যাড করে দিব। এরকম গুনে গুনে সংখ্যা থাকলে সুবিধা। আবার এমন হয় অনেক সময় যে আমি অসুস্থ হয়ে গেছি, আমি হচ্ছে মনে করেন যে 3 দিন কোরআন পড়তেই পারি না ঠিক মতো, বা 4 দিন পড়তেই পারি নাই। তো 4 দিন পড়তেই পারি না, তো 4 দিন আমার 80 পৃষ্ঠা হয়ে গেছে, ডিউ হয়ে গেছে। তাইলে আমাকে কি করতে হবে, আমার রমাদানের বাকি আছে মনে করেন 10 দিন, তাইলে প্রতিদিন 8 পৃষ্ঠা এক্সট্রা পড়তে হবে, তার মানে 20 পৃষ্ঠা প্লাস 8 পৃষ্ঠা 28 পৃষ্ঠা পড়তে হবে। তাইলে কি হচ্ছে দেখেন, আপনার 80 পৃষ্ঠা আর 28 পৃষ্ঠা কোথায়, মানে সংখ্যা শুনলে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। তো সেই হিসাব করলে সংখ্যাটা নির্বাচন করলে ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়, এবং আমরা জিনিসগুলা বুঝতে পারি যে আমার কতটুকু জিনিস অ্যাড করতে হবে বা কতটুকু রিল্যাক্স হয়ে পড়তে পারবো আমি। হ্যাঁ, এরপরে বলছে পর্যালোচনা।
মানে এগুলা কি, এগুলো হচ্ছে নলেজ। আমি যেটা বারবার বলতেছিলাম যে আমাদের নলেজ নিতে হবে, নিজেদের কাজ প্রায়োরিটাইজ করতে হলে আমাদেরকে নলেজ নিতে হবে। এগুলো হচ্ছে নলেজ, যে আমি কিভাবে কাজটা করব, আমি কিভাবে প্রায়োরিটাইজ করব, আমি কোন কোন জিনিসের উপর ফোকাস দিব। এই জিনিসগুলো বোঝার জন্য আমাদেরকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে এখানে আর কি। বলছে যে পর্যালোচনা, রমাদানে আপনার লক্ষ্য অনুযায়ী কতটুকু করতে পারছেন তা প্রতিদিন হিসাব নিতে হবে, আত্মপর্যালোচনা করতে হবে, কারো সাথে না, নিজের সাথেই করতে পারেন। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কোথায় সমস্যা হচ্ছে আর কোথায় আরো বেশি চেষ্টা চালাতে হবে। ইসলামী পরিভাষায় আত্মপর্যালোচনাকে মুহাসাবা বলা হয়। হাসান রহিমাহুল্লাহ বলেন, মুমিন তার নিজের অভিভাবক, সে নিজেই নিজের হিসাব গ্রহণ করে। যারা দুনিয়াতে মুহাসাবা করেছে, আপন কৃতকর্মের হিসাব নিয়েছে, কিয়ামতের দিন তাদের হিসাব সহজ হবে। আর যারা মুহাসাবা ছাড়া জীবন যাপন করেছে, তাদের হিসাব কঠিন হবে। স্বাভাবিক। আমি যদি সারাদিনে আজকে ঘুমানোর আগে চিন্তা করি যে আজকে সারাদিন আমি কি কি করছি, কোথায় কোথায় গেছি, কোন দিক তাকাইছি, কি কি পাপ কাজ করছি, কি কি ভালো কাজ করছি, তাহলে তো আমার একটা নিজের একটা ভিজুয়ালাইজেশন চলে আসে যে হ্যাঁ আমাকে এই এই কাজ বাদ দিতে হবে, এই এই কাজ বাড়াইতে হবে, তাই না? তো এই মুহাসাবা যদি আমি না করি, খালি খাই আর ঘুমাই আর হচ্ছে যা ইচ্ছা তাই করি, আমার এই ধর এরকম নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই, আমি সবাইকে সবসময় আমি সবাইকে সঙ্গে সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কি, আমরা সব সময় চেষ্টা করব কি, যে ভাবতে, চিন্তা করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তা করতে বলছেন। এখন চিন্তা কি করব, কি চিন্তা করব? চিন্তা করার জন্য খোরাক লাগবে না? সেটাই হচ্ছে কি, অনেক জিনিস আছে আমাদের চিন্তা করার। প্রথম জিনিস হচ্ছে আমি কে, আমি কোত্থেকে আসছি, কোথায় যাব, কি করব, আমার কি করা উচিত। এটা তো মাত্রই বললাম, মুহাসাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা। তারপরে হচ্ছে মনে করেন চিন্তা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেমন ভাবে ভয় করা উচিত, কেমন ভাবে ভালোবাসা উচিত। তারপরে চিন্তা করব কিভাবে করলে আমি আল্লাহর প্রিয় হইতে পারবো, এই জিনিসগুলা কোন কোন ইবাদত করব। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই চিন্তা করতে হবে, হ্যাঁ ভাবতে হবে। তো এই মুহাসাবা অবশ্যই আমরা সবাই করব। অনেকে কি করে, ফ্রেন্ডদের সাথে মুহাসাবা করে, বলে আমার একটা খুব ভালো ফ্রেন্ড আছে, আমি মুহাসাবা করি তার সাথে, আমার অনেক উপকার হয়। ইটস ওকে, হইতেই পারে আপনার সাথে ফ্রেন্ডের মুহাসাবা উপকার। হুম, সবার আগে নিজের সাথে করতে হবে। ফ্রেন্ডদের সাথে করলে কি হয় আমি বলি, বাঙালি তো আমরা, দেখা যায় কি যে ফ্রেন্ড যদি একটু বেশি পড়ালেখা করে বা স্টুডিয়াস হয়, সহজেই আমরা কি করি, হতাশ হয়ে যাই, হ্যাঁ ও এত কিছু পারলো আমি পারলাম না, লজ্জিত হয়ে যায়। বা এটা মানে একটা নেগেটিভ একটা কিছু আমাদের মনে চলে আসে আর কি আলটিমেটলি। তো যদি আপনার না আসে, ইটস ওকে, ইউ আর গ্রেট, আলহামদুলিল্লাহ। আর যদি আসে সেক্ষেত্রে আগে নিজের সাথে করে লেভেলটা একটু আপ করে নেবেন, তারপরে ফ্রেন্ডদের সাথে করবেন। তারপরে হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো লক্ষ্য নির্দিষ্ট হওয়া। যেমন রমাদানে আপনি আপনার চরিত্র সুন্দর করতে চান, তা কিভাবে করবেন, কার সাথে করবেন, চরিত্রের কোন কোন দিকগুলো সুন্দর করবেন, কোন কোন দুর্বলতা কাটিয়ে উঠবেন, এই ধরনের একটি নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে। যেমন মনে করেন দেখেন, যখন আমরা এই লাইনটা পড়লাম যে রমাদানের চরিত্র সুন্দর করতে চান, তখন আমাদের মাথার মধ্যে মনে করেন একসাথে মনে করেন 20টা উইন্ডো বা 20টা শাখা প্রশাখা বাইরে গেছে, যে কোন দিক থেকে কি চরিত্র, কোন অ্যাঙ্গেলের চরিত্র ঠিক করবে। তো কোনটা ঠিক করবে? তো আলটিমেটলি এখন আমরা যদি, যখন আমরা এই জন্য আমরা চিন্তা করব যে আমরা কি করতেছি, কেন করতেছি, এটা চিন্তা করে তারপরে বলছে কি যে আমাদের কি করতে হবে, যখন আমরা চিন্তা করব যে আমার চরিত্র আমি সুন্দর করতে চাই, কিভাবে চরিত্র সুন্দর করব, তখন আমরা কি করব, সেই যে আমরা কোরআনে পড়ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন চরিত্র ভালোবাসেন, আমরা সেই রকম করে আমাদের চরিত্র সুন্দর করতে চাই। যে ব্যক্তি কি করে, অভাবের সময় দান করে, তারপরে হচ্ছে কি করে, সবর করে, তারপরে হচ্ছে কি করে, আরো অনেক কিছু আছে না, কোরআনে বলা আছে, মুমিনদের মুহসিনদের বর্ণনা দেওয়া আছে, সফল কাম ব্যক্তিদের বর্ণনা দেওয়া আছে। আমরা তাদের মতো ক্যারেক্টার করতে চাই।
তাহলে আমরা সেই ক্যারেক্টারগুলোর মধ্যে কোনটা কোনটা আমার কমতি আছে সেটা চিন্তা করব যে ওহো, আমি তো নর্মালি দান করি, আমার তো যখন একটু অভাব থাকে তখন তো দান করি না, তাহলে আমরা অভাব সময় দান করার চেষ্টা করব। তারপরে মনে করেন আমার সবর, অনেক সময় দেখা যায় কঠিন বিপদের সময় সবরটা একটু কম হয়, সেটা আমি বাড়ানোর চেষ্টা করবো। তো এই তো দেখেন উইন্ডো কমে আসতেছে কিন্তু। প্রথমে উইন্ডোগুলো অনেক স্প্রেডেড ছিল, এখন উইন্ডো ছোট হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। এইভাবে চিন্তা করব, আমরা চিন্তা করে করে আমাদের টার্গেটটা ফিক্স করব। হ্যাঁ, লিখবো, লিখলে লিখার কোনো বিকল্প নাই। এখন আপনারা যারা জিন্দিগিতে লেখাপড়া করেন না, বা জিন্দিগিতে বই খাতা নিয়ে বসেন না, তারা বসলে বাসার লোকজন একটু অবাক হবে। হোয়াট এভার ইট ইজ, কোনো সমস্যা নাই। বাচ্চা কাচ্চার পড়ালেখার পিছনে সারা জীবন আমরা অনেক টাকা পয়সা, অনেক পরিশ্রম আমরা দান করছি, অনেক কিছু করেছি, কিন্তু আমরা নিজেদের পিছনে এখন আর কোনো দানই করি না, কোনো এফোর্টই দেই না। বাসার মধ্যে একটা জায়গা খুঁজে বের করবেন সবাই, যেখানে আপনি পড়ালেখা করবেন। আমি যখন চাকরি ছেড়ে আসছি, তখন আমার হাজবেন্ড আমাকে একটা টেবিল বানায় দিছে, খুব সুন্দর একটা, সুন্দর ছোট্ট একটা টেবিল বানায় দিছে। বলছে এখানে তুমি পড়ালেখা করবে, এটা আমার ওয়ার্ক স্টেশন, আমি এখানে সবসময় বসে থাকি, বসে বসে কাজকর্ম করি। তো এরকম একটা কাজ থাকলে, ডেডিকেটেড একটা প্লেস থাকলে আপনার পড়ালেখা করতে সুবিধা। আমরা কি করি, আমরা ডাইনিং টেবিলে পড়ি, পরে পরে মনে করেন বিছনার মধ্যে বসে বসে পড়ি, সোফার মধ্যে বসে বসে পড়ি, লোকজন আসে আর পড়ালেখা বই খাতা কই চলে যায় কোনো খোঁজ খবর থাকে না। এরকম যেন না হয়, আমাদের ফুল টাইম স্টুডেন্ট হইতে হবে, ফুল টাইম স্টুডেন্ট হইতে হবে, এবং পড়তে হবে, পড়ার ফাঁকে ফাঁকে সংসারও সামলাইতে হবে, এবং আমাদের সব কিছুই করতে হবে আলটিমেটলি, আসলে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, তারপরে বলছে কি যে এজেন্ডা, বলছে রমাদানে আপনি চাইলে 100টা লক্ষ্য রাখতে পারেন, কিন্তু আপনার হাতে পর্যাপ্ত সময় না থাকলে তো আপনি তো পূরণ করতে পারবেন না। তাই এদিকেও লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন 20 পাতা কোরআন পড়বেন, ভালো কথা। এখন আপনি হিসাব করুন আপনার 1 পাতা তিলাওয়াত করতে কত সময় লাগে, এভাবে পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে প্রতিদিন। আপনার তিলাওয়াতে কত সময় দিতে হবে, নর্মাল জিনিস চিন্তা করেন। মনে করেন আমি আমার হিসাব যদি করি, আমার হচ্ছে মিনিমাম 5 মিনিট লাগে 1 পৃষ্ঠা পড়তে। মানে খুব ভালো মতো আমি যদি চেষ্টা করি যে একদম থামবো না, কিছু হবে না, ফ্লুয়েন্টলি পড়বো, তাইলে হচ্ছে আমার 5 মিনিট লাগে মিনিমাম। আলহামদুলিল্লাহ, 5 মিনিট মানে 100 100 মিনিট। 1 পারা পড়তে আমার 100 মিনিট লাগে, 100 মিনিট আসলে লাগে না, আরো বেশি লাগে, আমি দেখছি, আমি স্লো পড়ি তো। 110 20 মিনিট মানে 2 ঘন্টা। এখন আমাকে বুঝতে হবে যে আমি সারাদিনে 2 ঘন্টা দিতে পারবো কিনা। এখন যদি মনে করেন আমি জব করি, জবের অফিসে গিয়ে পড়া সেটা অন্য জিনিস, কিন্তু আমি যদি এরকম হয় যে আমার বাসায় ছোট বাচ্চা আছে, আমি জবও করি, আমার বাসায় গেস্ট আছে, বা আমার বাসায় অসুস্থ রুগী আছে, অনেক খারাপ অবস্থা আমার, সেক্ষেত্রে 2 ঘন্টা সারাদিনে কোরআনে দেওয়া আমার জন্য একটু ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট। অসম্ভব বলবো না, কেউ যদি চায় সে পারে অবশ্যই, কিন্তু একটু ডিফিকাল্ট ম্যানেজ করতে হবে। মানে আমাকে একটা প্ল্যানিং রাখতে হবে যে হাউ আই উইল ম্যানেজ দিস 2 আওয়ার্স, ঠিক না? তো এই জন্য এইটা হিসাব করা থাকলে সুবিধা, যে আমার 2 ঘন্টা লাগবে আমি জানি। এখন যদি কেউ না থাকে, জানা থাকে, তাহলে সে চিন্তা করবে আরে দূর, আধা ঘন্টা হয়ে যাবে। কিভাবে আধা ঘন্টায় আমার 20 পাতা কোরআন পড়া হবে যদি আমি 5 মিনিটে 1 পৃষ্ঠা পড়ি? হবে না, কারণ আমি হিসাব করি না, এই জন্য আমার এই অবস্থা আজকে। তো এই জন্য আমাদেরকে আগেই, আপনারা আগেই পড়বেন, মায় টাইমার দিয়ে পড়বেন, এখন থেকেই পড়েন। মনে করেন কি যে 7 দিন টানা ঠিকঠাক মতো পড়েন, ভালো মতো পড়েন, স্পিড আপ হোক, হওয়ার পরে তারপরে হচ্ছে কোরআন পড়বেন। একদিন 1 পাতা পড়লেন, দেখলেন কয় মিনিট লাগে, এরকম 4 5 বার ট্রাই করেন। অন এন এভারেজ যে টাইমটা আসবে, সেটাই হচ্ছে আপনার 1 পাতা পার পৃষ্ঠা পড়ার টাইম। হ্যাঁ, পার পৃষ্ঠা পড়ার টাইম হচ্ছে তাহলে ওটা, তাহলে আপনি হিসাব করবেন, হিসাব করে দেখবেন আপনার টোটাল সারাদিনে কত টাইম লাগবে। এখন মনে করেন আমার 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগলে 2 ঘন্টা মানে 120 মিনিট। এখন আমার 5 ওয়াক্তে ভাগ করে দিব আমি এটা, 5 ওয়াক্তে ভাগ করে দিলে আমার হচ্ছে মনে করেন 25, হ্যাঁ 25 মিনিট করে আর কি, 25 মিনিট করে কোরআন পড়তে হবে প্রতি নামাজের আগে, আগে অথবা পরে, যখনই আমি পারি। হ্যাঁ, তো এই জন্য এইভাবে, বা আপনি যদি মনে করেন কোনো কারণে চিন্তা করছিলেন যে জোহরের আগে পড়বেন বা জোহরের পরে, সেটা হয় না, সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো সময় বসলেন, আপনি ইজিলি বুঝতেছেন যে আমার জোহরের সময় 20 মিনিট পড়ার কথা ছিল, আমি 20 মিনিট পড়ে ফেললাম, শেষ। আপনার এই সময় একটা 20 মিনিটের উইন্ডো আছে, আপনি 20 মিনিটের মধ্যে পড়ে ফেললেন, তাইলে তো হয়ে গেল। তাইলে এরপরে কি হচ্ছে, বলছে যে লক্ষ্যগুলো সব লিখে রাখুন, এটা আমি সবাইকেই বলতেছি। একটা ডায়েরি জোগাড় করেন, পোলাপানের কাছ থেকে নিয়ে নেন, বলেন যে একটা সুন্দর ডায়েরি এনে দাও তো, যে আমাকে একটা ডায়েরি এনে দিবে তাকে আমি অনেক আদর করবো। সে একটা সুন্দর ডায়েরি কিনে এনে দিবে, বাচ্চারা আপনাকে, বাচ্চাদেরও সওয়াব হবে, ওদেরকে বুঝাবেন।
মানে এখন থেকে আমরা কোরআন মানে রমাদান ক্রাফটিং করব, লাইক বাচ্চাদেরকে বলবো ঘর সাজাও। তারপরে মনে করেন যে বলবো যে ঘর সাজানোর জন্য যা ওই যে কাগজ টাগজ কাটা সুন্দর করে ইয়া করে না, সেরকম করব। সেরকম করে সুন্দর করে আমরা মানে জিনিসটা কি বলে এটাকে, রমাদান যে একটা স্পেশাল ব্যাপার, সেইটা আমাদের ফিল করতে হবে, জোর করে ফিল করতে হবে। যদি আমার ফিলিংস নাও আসে, জোর করে ফিল করতে হবে, কারণ এটা আসলেই স্পেশাল। ঠিক আছে? তাইলে আমরা কি করব, একটা ডায়েরি জোগাড় করব। ডায়েরি জোগাড় করে, ছোট ডায়েরি নেবেন, একেবারে বড় ডায়েরি, এমন বড় ডায়েরি নেবেন যেটা নাড়তে আপনার 2 কেজি চালের ভাত খায় নাও লাগবে। নো, নানুকে দেখে আসো। তাইলে আমরা কি করব, একটা ডায়েরি নেব, সুন্দর ছোট ছিমছাম একটা ডায়েরি নেব, নিয়ে সেটার মধ্যে আমাদের লক্ষ্যগুলো সব লিখবো, যে আমি কি কি করতে চাই। উপরে আমরা সংক্ষিপ্ত নির্দেশনা দেওয়ার ট্রাই করেছি। এখন আপনি 30 মিনিট সময় ব্যয় করে এই রমাদানে আপনার নিজের জন্য 15টি লক্ষ্য নির্ধারণ করে তালিকা ফেলুন। তারপর কিভাবে আপনি এই লক্ষ্যগুলো পূরণ করবেন সেটা নিয়ে চিন্তা ফিকির করুন। তার মানে কি, যেগুলো আমরা এতক্ষণ বললাম, যে গাইডলাইনগুলো দিলাম, খুব সুন্দর করে ক্লিয়ারলি গাইডলাইন দিচ্ছেন উনি। আপনারাও খুব সুন্দর করে চিন্তা ভাবনা করবেন, করে নিজের থেকে নিজের জন্য লক্ষ্য। এখন কি করব আমরা, টুকলি ভাইং করার চেষ্টা করব। আপনি কি আপনার কি লক্ষ্য, আপনারটা বলেন, তাইলে আমি আমার দুই একটা অ্যাড করে নিব, বা আমার সাথে না মিললে বাদ দিয়ে নিব। কি বুদ্ধি, কি শর্টকাট ওয়ে আমাদের! এরকম শর্টকাট যেন আমরা না মারি। ঠিক আছে? আমি বারবারই সবাইকে বলতেছি, কোনো শর্টকাট ওয়ে আমাদেরকে জান্নাতে নিবে না। জান্নাতে যাওয়ার কোনো শর্টকাট ওয়ে নাই। জান্নাতে যাওয়ার ওয়ে খুবই কঠিন, খুবই কষ্টের। সো আমরা যত কষ্ট স্বীকার করব, যত ত্যাগ স্বীকার করব, তত জান্নাতের কাছাকাছি পৌঁছতে পারবো ইনশাল্লাহ। তারপরে কি বলছে, ব্যক্তিসত্তা। লক্ষ্য সম্পর্কে লেখার সময় নিজের ব্যক্তিসত্তাকে উদ্দেশ্য করে লিখবেন। সম্পূর্ণ বাক্যে নিজের লক্ষ্য লিখবেন, এবং সরাসরি নিজেকে উদ্দেশ্য করে লিখবেন। যেমন, প্রতিদিন 45 মিনিট কোরআন পড়া না লিখে লিখবেন, আমি প্রতিদিন 45 মিনিট কোরআন পড়ব। এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে যে আমি যদি এই লাইনটা পড়ি, যে প্রতিদিন 45 মিনিট কোরআন পড়া, তাহলে আমার ব্রেন আমাকে মানে কি করবে, যে মিস মিস গাইড না, এটাকে বলে যে সে ভেসে বেড়াবে আর কি। এই 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 ইনফরমেশনটা আমার ব্রেইনে ভেসে বেড়াবে, কেউ একজন পড়বে। আর যদি আমি পড়ি, আমি প্রতিদিন 45 মিনিট কোরআন পড়বো, এইটা পড়ার সাথে সাথে আমার ব্রেন আমাকে সিগন্যাল দিবে যে তোমার 45 মিনিট কোরআন পড়ার কথা। তো এই জন্যই বলতেছে যে এই কথাগুলা যেগুলো আমরা করব, চিন্তা করব, সেই জিনিসগুলো আমরা কি করব, আমরা নির্দিষ্ট করে লিখব নিজেদেরকে। এরপরে বলছে কি, বর্তমান কাল। এটা হচ্ছে একটা দারুণ কৌশল। লক্ষ্যগুলো ভবিষ্যৎকালে না লিখে বর্তমান কালে লিখুন। লক্ষ্য সম্পর্কে লেখার সময় ভাবুন, যদি সেই লক্ষ্য পূর্ণ হয়ে যেত, তাহলে আপনি কি লিখতেন, এবং সেই কথার লক্ষ্যের জায়গায় লিখে ফেলুন। যেমন, এই রমাদানে 10টি সূরা মুখস্থ করব না লিখে আপনি লিখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত শেষে, এই রমাদান শেষে আমি 10টি সূরা মুখস্থ করে ফেলেছি। এভাবে লিখলে যতবারই পড়বেন, আপনার লক্ষ্যগুলো পড়বেন, ততবারই আপনি অনুভব করবেন যে এই লক্ষ্য পূরণ করতে পারলে আপনার কত ভালো লাগবে। নিঃসন্দেহে এই কৌশল আপনাকে লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করবে। তারপরে বলছে মনোছবি, মানে কি, ওই যে বলছি না, পিকচারাইজেশন করা, সেটার কথা বলছে। আমাদের মন লেখার শব্দ দেখে না, বরং ছবি দেখে। তাই মনের চোখ দিয়ে আপনার লক্ষ্য পূরণের মুহূর্তটি কল্পনা করুন। তাহলে কি হবে, এটি আপনাকে লক্ষ্য পূরণে প্রেরণা জাগাবে। ঘটনাটা কি হচ্ছে, আমাদের যে এই যে জিনিসগুলা, এই যে মোটিভেশন, বা মনে করেন ভিজুয়ালাইজেশনের যে জিনিসগুলো এখন বললো, এই জিনিসগুলো আমাদের বাস্তব জীবনেও আমরা করি। আমার একটা ফ্রেন্ড আছে ময়মনসিংহের, ছোটবেলার, মানে স্কুলের বা ইয়ে। ওরা 3 বোন, ওরা 2 বোন ডাক্তার। তো ওর ছোট বোন একদিন একটা ফেসবুকে স্ট্যাটাস দিছিল, এটা আমি পড়ার পর আমার খুব ভালো লাগছে, এবং আমি কানেক্ট করতে পারছি আমার লাইফের সাথে। যে ছোটবেলা থেকে বলতেছে যে আমার আম্মা ছোটবেলা থেকে আমাদের আমাদের 3 বোনকে নিয়ে যখনই ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে দিয়ে যাইতেন, তখনই বলতেন, দেখো এখানে মেডিকেল কলেজটা কি সুন্দর, এখানে ডাক্তারগুলো কি সুন্দর। এতবার আমরা এই কথাটা শুনছি, আমাদের মনের মধ্যে এটা একটা মানে হয়ে গেছিল যে আমাদেরকে ডাক্তার হইতেই হবে, এবং এরকম সুন্দর হইতেই হবে।
সুবহান আল্লাহ। এই জিনিসটাই তখন আমি চিন্তা করে দেখলাম, আসলেই তাই। আমরা সবাই যদি দেখেন, এই যে এইখানে আজকে যে জিনিসগুলো আমরা পড়লাম, এই জিনিসগুলা যদি আমরা বারবার রিপিট করি, বারবার রিপিট করি, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা মানে অনুপ্রেরণা কাজ করবে, একটা মোটিভেশন কাজ করবে যে ইয়াস, রমাদানকে আমাকেও সুন্দর করতে হবে। এত সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, আমি কেন নিব না এই সুযোগ? আমি কিভাবে কিভাবে রমাদান মানে প্রিপেয়ার করতে পারি, এটা আমাকেও প্রিপেয়ার করতে হবে, এটা আমাকেও ভাবতে হবে, আমাকেও চিন্তা করতে হবে। তো এই জিনিসগুলা, ভালো জিনিসগুলো আমরা রিপিটেডলি ভাববো, রিপিটেডলি নিজেরটা নিজেই ভাবেন। আমাদেরকে তো আর কেউ এসে বলবে না বারবার যে হ্যাঁ হ্যাঁ এটা পড়েন, এটা করেন। যদি কেউ বই কিনেন তাহলে বারবার এই চ্যাপ্টারটা পড়বেন, তাহলে দেখবেন কি বুঝতে পারবেন যে হ্যাঁ আমাকে এইটা করতে হবে। দুই তিনবার, দুই তিনবার পড়লেই দেখবেন কি যে মাথার মধ্যে কাজ করবে। আচ্ছা, আজকে হ্যাঁ পারবো। আচ্ছা, সফলতার পঞ্চতত্ত্ব মানে কি বলছে? আপনিও পারবেন রমাদনে আপনার লক্ষ্য নির্ধারণ নির্ধারণ করা লক্ষ্যগুলো পূরণ করার মাধ্যমে আপনার রমাদনকে সফল ও প্রোডাক্টিভ করে গড়ে তুলতে। নিচের পাঁচটি ব্যবহারিক পরামর্শ দেওয়া হলো, যা মেনে চললে আশা করা যায় আপনি আপনার রমাদনের লক্ষ্যগুলো পূরণে সচেষ্ট হবেন। আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর ইচ্ছা এবং সাহায্য ছাড়া কেউ সফল হতে পারে না। তাই এক মিনিট। আচ্ছা, সরি। তারপরে বলছে কি, মোবাইলটা তুলে দাও না। ও তুলছে। হুম। তাহলে আমাদের কি করতে হবে আসলে? আমরা যেটা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন ছাড়া একটা সিজদা দেওয়ারও ক্ষমতা নাই কারো। তাহলে সর্বপ্রথমে আমাদের কাছে আল্লাহর কাছে, আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে সফলতার জন্য। রমাদানে যে আমল করবেন তার নিয়ত শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে। আল্লাহর কাছে লক্ষ্য পূরণের ব্যাপারে সাহায্য চাইতে হবে। প্রথমে এটা স্বীকার করে নিন যে আপনি যতই চেষ্টা তদবির এবং পরিকল্পনা করেন না কেন, আল্লাহর সাহায্য ছাড়া আপনি সফল হতে পারবেন না। অতঃপর আল্লাহর কাছে দুই হাত তুলে প্রাণ ভরে সফলতার জন্য এবং বরকতের জন্য দোয়া করুন। আগে ভাগে শুরু করুন। রমাদানের জন্য অপেক্ষা না করে রমাদানের আগে থেকেই কাজ শুরু করুন। আপনি আল্লাহর কাছে সফলতার জন্য প্রার্থনা করেছেন, এখন আপনার অলসতা ছাড়া আর কোনো কারণে আপনার আটকানোর কথা নয়। তাই রমাদানের কিছু আগে থেকে আপনার লক্ষ্য পূরণের কাজে লেগে যান। তাহলে রমাদানের শুরুতেই আপনি পূর্ণ উদ্যমে আমল করতে পারবেন। অন্যথায় প্রথম কিছুদিন তো নতুন রুটিনে নিজেকে মানিয়ে নিতেই চলে যাবে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে, যেটা আমি একটু আগেই বললাম। সুতরাং ছোট ও ধারাবাহিক আমল দিয়ে আপনার রমাদানের যাত্রা শুরু করুন। কি স্যার? রিভিউ। রিভিউ কি? ডায়েরিতে বা কম্পিউটারে মাইক্রোসফট এক্সেলে একটি স্প্রেডশিট বানিয়ে নিন। সেখানে ছক আকারে প্রতিদিন করণীয় আমলগুলো লিখে চেকলিস্টের মতো বানান। না করলেও কোনো সমস্যা নাই, ওই যে ডায়েরির মধ্যে করবেন, কম্পিউটার লাগবে না। তারপরে হচ্ছে কি, যে এভাবে করলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে দোয়া করছেন কি না, আজানের জবাব কয়বার দিয়েছেন, মিসওয়াক কয়বার করেছেন। এখন কিন্তু ইয়ে আসছে, রমাদান প্ল্যানার আছে না শায়েখ আহমদুল্লাহর, ওটা কিনতে পারি আমরা। ওটা ওটা কিনবো, নিজেরা কিনবো, মানুষের দিব। যে কোনো, আচ্ছা, যে কোনো ইসলামিক বই আমরা কি করব, অবশ্যই আমরা কিনবো। কারণ কি দেখেন, স আমরা সফট কপি তো পাবো, কিন্তু সফট কপি নিলে তো আর যেটা পাবলিশ করছে তার তো আর কোনো লাভ হলো না, তাই না? তো এই জন্য তাকে, এটা সাদাকা হিসেবে আমরা হচ্ছে এই বইগুলা কিনবো। কিনলে আমাদের
ওদেরকে পেট্রোনাইজ করা হবে, তাদেরকে উৎসাহ দেওয়া হবে। দেখেন এই ভালো বইগুলো ওরা যদি না বাই করে তাহলে আমরা কই পাবো বলেন? সেজন্য আমরা বইগুলো কিনবো এবং ভাস্ট অ্যামাউন্টে মানুষজনের মাঝে বিতরণ করব। তারপরে বলছে কি যে সাহিব, সাহিব হচ্ছে এমন একজন সঙ্গী যিনি আপনার লক্ষ্য পূরণে আপনাকে সাহায্য করবেন। তিনি হতে পারেন আপনার কোনো দিনই ভাই, কোনো প্রিয় শাইখ, কিংবা আপনার স্ত্রী। আপনারা উভয়ে উভয়ের লক্ষ্য সম্পর্কে জানবেন এবং প্রতিদিন একজন আরেকজনের আমলের রিপোর্ট নেবেন। যখন দুনিয়াবি বন্ধুরা আড্ডা মাস্তি করতে রমাদানের সাক্ষাৎ করে, আপনারা একে অপরের রমাদানকে প্রোডাক্টিভ করার জন্য সাক্ষাৎ করবেন এবং একে অপরকে প্রেরণা যোগাবেন। এটাই দিনদার বন্ধুদের কাজ। খেয়াল রাখবেন এই কাজে যেন রিয়া বা আমলের নিয়তের সমস্যা না আসে। কাজেই কারো আমল ভালো হলে তার সামনে মোটেও প্রশংসা করা যাবে না। সো এই জিনিস খুবই খুবই ক্রিটিক্যাল ম্যানেজ করা। তো এটা যারা ম্যানেজ করতে পারবেন তারাই নিবেন। এমনিতে নিয়ে মানে কিছু করেন না। মানে আমি আমার আমার খুবই বিটার এক্সপিরিয়েন্স আছে এই সাহিব নিয়ে, এই জন্যই বলতেছি আর কি। যে দেখা গেছে যে আমি হতাশ হয়ে যাচ্ছিলাম একটা সময়। দেখা যেত আমার ফ্রেন্ডরা যারা ছিল তারা এতটাই মানে আমার মনে হইতো যে আমি ওদের সাথে গেলে মানে মানে কি বলে এটাকে, যে ভালো ফিল করার পরিবর্তে নেগেটিভ ফিল করতাম যে আমি কিছুই পারি না, আমাকে দিয়ে কিছু হবে না, আমি কেন পারতেছি না, ওরা তো পারে আমি তো পারি না। মানে ওরাও এরকম ল্যাঙ্গুয়েজই ইউজ করতো আমার সামনে যে আমি কিছু পারি না, আর আমি কিছু করলেও সেটা বাই চান্স হয়ে গেছে। তো আলটিমেটলি এইরকম টক্সিক সাহিব যাদের আছে তারা এদেরকে চয়েস করবেন না। তাহলে কি হবে, আপনার আমল নষ্ট হয়ে যাবে। আপনি দেখা যাবে কি ভালো কাজ করে গেছেন, সে বললো "ও, এটা করছি স্যার, দূর এটা তো সবাই পারে করতে, আমি যেটা করছি সেটা কেউ করতে পারে না"। তখন আপনার এত ছোট মনে হবে এবং আপনি এত হতাশ হয়ে যাবেন, আপনার কাজ করতে ভালো লাগবে না, বুঝছেন? সেই জন্য সাহিব যদিও কেউ নিতে চান, অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চান, ইস্তেখারা করেন, তারপর সিলেক্ট করেন। ওকে। তারপরে বলছে কি স্বাক্ষর, রমাদানের লক্ষ্যগুলো একটা কাগজে লিখে সাধারণ বিবৃতি লিখুন। লিখে কি করবেন, তাও এগুলো পূরণ করার ব্যাপারে আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন, তাও কাগজে লিখুন। তারপর কাগজটিতে স্বাক্ষর করুন। এই কাজের একটি জাদুকরী প্রভাব আছে। এর ফলে আপনার পরিকল্পনাকে কাজে রূপান্তরিত করার জন্য আপনার মন আপনাকেই তাড়না দিবে। তাছাড়া এই লক্ষ্যগুলো পূরণ করার তাগিদে আপনি রমাদানের সরি, লক্ষ্যগুলো পূরণ করার আগেই যদি রমাদানে আপনার মৃত্যু হয়ে যায় তবুও নিয়তের বদৌলতে পূর্ণ সওয়াব পাবেন। কারণ আপনি আপনার রমাদানকে প্রোডাক্টিভ করার জন্য একটি বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করেছেন, সে মতে পরিকল্পনা করেছেন এবং সেই লক্ষ্যে কাজ করা শুরু করে দিয়েছিলেন। আর এসবই প্রমাণ করে যে আপনি আপনার নিয়তের ব্যাপারে আন্তরিক ছিলেন। সকল আমলের তৌফিকদাতা তো কেবল আল্লাহই। আর মেইন কথা সার কথা আর কি, একদম মেইন জিস্ট যেটা বলছে, আপনার রমাদান পরিকল্পনা সফল করতে হলে কি কি করতে হবে তা আপনি আম, এখন জানুন। এক নজরে মূল বক্তব্যগুলো আবার চোখ বুলান। এক নম্বর হচ্ছে নিয়তকে পাক্কা করতে হবে। লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজে আগে ভাগে ঝাঁপিয়ে পড়তে হবে। এরপরে হচ্ছে লক্ষ্য পূরণে নিজের অগ্রগতি সহজ কোনো পদ্ধতিতে লিখে রাখতে হবে। নিজের পারফরমেন্স রিভিউ করতে হবে। এমন একজন বন্ধু নির্বাচন করতে হবে যে এই অভিযাত্রায় আমাকে সহায়তা করতে পারে। তারপরে লক্ষ্যগুলো লিখে রাখুন, তাতে স্বাক্ষর করুন, তারপর তা অনুলিপি করে নিজের বাসার দেয়ালে, অসম্ভব হলে অফিসের দেয়ালে ঝুলিয়ে রাখুন যেন কেউ না দেখতে পারে। যদি কেউ দেখতে পারে তাহলে এটা রিয়া হবে, এটা করবো না আমরা। ঠিক আছে। তাহলে রমাদানে লক্ষ্য পূরণের পথে 5টি ধাপ। আল্লাহর কাছে চাওয়া, রমাদানের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যান। আর কি, একটি নির্ভরযোগ্য প্রক্রিয়া অনুসরণ করুন, একজন সাহিবের সাহায্য নিন। আর কি, জিনিসগুলো লিখে রাখুন, কথাগুলো লিখে স্বাক্ষর করে রাখুন। এটাকেই বলে সফলতার পঞ্চতত্ত্ব। আলহামদুলিল্লাহ আমরা অল্প অল্প করেই পড়তেছি, এই জন্যই ঘন ঘন ক্লাস হচ্ছে। আর এখানে আমরা নেক্সট দিন পড়বো হচ্ছে যেভাবে রমাদানকে সাফল্যমণ্ডিত করবেন, কি কি কাজ করব, এই কাজগুলো ডিটেলিং বলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। খুবই সুন্দর করে বলছে, খুবই মানে আন্ডারস্ট্যান্ডেবল আর কি। আমার কাছে অন্তত খুবই সহজ লাগে আর কি। আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার, মানার এবং অ্যাপ্লাই করার, নিজেদের লাইফে অ্যাপ্লাই করার তৌফিক দান করে দিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।